ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এর মধ্যে প্রথম শর্ত যে আল্লাহ তাআলা আনুগত্যশীল সন্তানের জন্য যেই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, বান্দা তুমি একমাত্র ইবাদত আমার আল্লাহর করবা। বান্দা একমাত্র যদি সন্তান চাইতে হয় তুমি আমার কাছে চাইবা। বান্দা যদি তোমার রিজিকের দরকার হয় তুমি আমার কাছে চাইবা। বান্দা তোমার যদি কোনো হাজত দরকার হয় তুমি আমার কাছে চাইবা। তুমি যদি আমার কাছে না চাইয়া অন্য কারোর কাছে চাও তাহলে তুমি শিরিক করে ফেললা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করবা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদি দুনিয়ার মধ্যে কোনো অবহেলিত লোক থাকে তাহলে হচ্ছে আমাদের পিতামাতা। দুনিয়ার মধ্যে যদি কোনো বোঝা বহনকারী ব্যক্তি থাকে, যদি কোনো সমাজের মধ্যে যদি অবহেলিত কোনো ব্যক্তি থাকে তাহলে হচ্ছে পিতামাতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথে ওই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদত করবা তখন সাথে সাথে তোমার পিতামাতার আনুগত্য করবা। এই জন্য আমাদের মসজিদের এই মিনার থেকে আজান হয় কিনা? আজান হয়। এলাকার সবাই কি মসজিদে যায় নাকি কিছু সংখ্যক লোক যায়? কিছু সংখ্যক লোক যায়। তখন আমরা যারা মসজিদে যাই আর যেই সমস্ত লোকেরা মসজিদে যায় না তারা ওই জমিন দিয়ে যখন চলাচল করে তখন ওই জমিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি যে এই মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, আপনি যে জমিনের মধ্যে এই আপনার বান্দাগুলাকে পাঠাইছেন, তারা তো আপনার হুকুমকে অমান্য করতেছে। আপনার বরত্বর কথা ঘোষণা দেওয়া হয়েছে, তারা এই বরত্বর ঘোষণাকে পাশ কেটে তারা মসজিদের পাশ দিয়ে চলে যাইতেছে। এই জমিন আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আপনি আমাদেরকে একটু শক্তি দেন যে আমরা জমিনটাকে একটু নাড়াই দেই। যারা আমাদের এই জমিনের মধ্যে চলাচল করে, যারা আমাদের বুকের মধ্যে চলাচল করে করে আপনার নাফরমানি করে আপনি তাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছেন, এই নিয়ামতের নাশুকরিয়া করতেছে, আপনি আমাদেরকে একটু শক্তি দেন যাতে করে তাদেরকে একটু দুনিয়ার খেলা দেখাই দিই। তখন ওই জমিনকে আল্লাহ তাআলা বলে, আচ্ছা তোদেরকে যদি আমি শক্তি দেই বা তোদেরকে জমিনকে উল্টা করা শক্তি দিই তোরা কি করবি? তখন ওই জমিন বলে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে শক্তি দেন তাহলে জমিনটা একটু কাজ করে দেব, দিয়ে দেখাই দিব যে তোরা পাপিষ্ট যারা আসস, তোরা যারা বেহেশতের বাগানকে সাজায় আজকে দোকানপাটে আড্ডা করতেছস, তোরা আজকে যারা মসজিদ বানায়া মসজিদকে খালি রাখতেছস, তোরা আজকে ইমামকে নির্ধারণ করে যারা ইমামকে একা নামাজ পড়াইতেছস, আজকে দেখ দুনিয়াটা তোদের জন্য কত কঠিন হইতেছে। আমরা জমিনও যদি চাই তোদেরকে ধ্বংস করতে পারি, আল্লাহর হুকুম যদি হয় তোদেরকে আমরা ধ্বংস করে দিব। তখন এই জমিন আল্লাহর সাথে মুআমালাত করে কথাবার্তা বলে, তখন আল্লাহ বলে যে বান্দা কি তোদের না আমাদের? তখন ওই জমিন বলে, আল্লাহ বান্দা তো আপনি সৃষ্টি করছেন, বান্দা তো আপনারই। তখন ওই আল্লাহ বলে বান্দাকে আমার উপরে ছেড়ে দে, এই বান্দাকে আমার হাতে ছেড়ে দে। ওই বান্দা যখন রাত কি রাত দিন কি দিন গোনা করবে, বান্দা যখন আমাকে চিনবে না, বান্দা যখন আল্লাহর রাসূলকে চিনবে না, বান্দা যখন নবীর সুন্নাহ মানবে না, বান্দা যখন আল্লাহর হুকুম মানবে না, যখন একদিন তার বুঝে আসবে, এই বুঝে আসার কারণে যখন সে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে কত মায়া করি, কত মহাব্বত করি তোমরা জানো না। তোমাদেরকে যখন আমি ফজরের আজান দেই তখন তোমরা ঘুম থেকে ওঠো না, তোমরা আমার হুকুম আদায় করো না। কিন্তু আমি আল্লাহ যদি চাই তাহলে তোমাদের সকালের নাস্তাকে বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ
তোমাদের প্রতি অনুগ্রহ করে তোমাদেরকে মায়া করে তোমাদের সকালের নাস্তা তোমাদেরকে খাওয়াইলাম। যখন তোমরা দুপুরে আজান হয় তখন তোমরা দুপুরেও মসজিদে আসো না। তখন আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাদেরকে দুপুরের খাবারটাও বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদের এই দুপুরের খাবারকে বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি, মোহাব্বত করি। যখন তোমাদের মসজিদ থেকে আসরের আজান হয়, ওই আসরের আজানও তোমরা বান্দা আসো না, জমিনের মধ্যে অহংকারী করে চলাফেরা করো। আমি আল্লাহ চাইলে তোমাদের পাগুলো অবশ করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাদের হাতগুলো অবশ করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাদের চক্ষুগুলো অন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি, আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করি, যার কারণে তোমাদের কোনো ক্ষতি করি না। যখন বান্দা মাগরিবের আজান দেয় তখনও তোমরা মসজিদের পাশ কেটে চলে যাও। তখন আমি আল্লাহ চাইলে তোমাদেরকে পঙ্গু করে ফালাই রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়া দিলাম। দেখি তোমাদের যে বিবেক নামক যে নিয়ামত আছে, নিয়ামতটা তোমরা কি কাজে লাগাও। যখন তোমরা মাগরিবের আজান হয়ে যায় মসজিদের পাশ কেটে চলে যাও, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাইলে তোমাদেরকে পঙ্গু করে রাস্তার মধ্যে ফালাই রাখতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে করি না। যখন তোমাদের মসজিদে আসার আজান হয় তখন তোমরা পরিবারের মধ্যে আড্ডা নিয়ে বসে থাকো, তোমরা মসজিদে আসো না, আল্লাহর হুকুম মানো না। আমি আল্লাহ চাইলে তোমাদের রাত্রির ঘুমকে হারাম করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাদের চক্ষুগুলা খুলে রাখতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাদের রাত্রকে দিনে পরিণত করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদের প্রতি মায়া, তোমাদেরকে মোহাব্বত করে আমি তোমাদেরকে কোনো ক্ষতি করি না। বান্দা তুমি যখন সারাদিন হয়ে যায় তুমি আমার কোনো হুকুমের মধ্যে আসো না, আমার কোনো কথা মানো না, তখন আমি আল্লাহ শেষ রাইতে প্রথম আসমানে এসে তোমাকে ডাকি, ইয়া আবদি আসআলুকা হাজাতি। বান্দা তুমি সারাদিন আমার নাফরমানি করছ, বান্দা তুমি সারাদিন আমার নিয়ামতকে বুক করছ, বান্দা তুমি সারাদিন আমার যত নিয়ামত আছে এগুলো ব্যবহার করছ, বান্দা আমি চক্ষু দিছি এই নিয়ামতগুলো তোমরা ব্যবহার করছ, হাতগুলো দিছি হাতগুলো ব্যবহার করছ। সারাদিন আল্লাহর নাফরমানি করার পরে যখন শেষ রাতে ওইটা আমার কাছে চাইবা, আসআলুকা হাজাতি, বান্দা তোমার কি হাজত আছে তুমি আমার কাছে চাও। যখন তুমি সমস্ত হাজত আল্লাহর কাছে চাইবা, ওই আল্লাহ বলে দিছে শেষ রাত্রে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যখন তুই সারাদিন চলে যায়, সারা রাত চলে যায়, মাস কি দিন চলে যায়, তুই আল্লাহর কোনো হুকুমের মধ্যে লাগাল দেস না, বান্দা তুই আমাকে রব হিসাবে মানস না, বান্দা তুই আমার কোনো হুকুম মানস না, তখন আমি তোকে ডাকি, কিন্তু তুই গুনাহ করতে করতে 80 বছর 90 বছর হয়ে গেছে, তোমার দাড়িগুলা পেকে গেছে বান্দা, তোমার চুলগুলা সাদা হয়ে গেছে বান্দা, কিন্তু তারপরও যদি তোমাদের বুঝ না আসে, যখন তোমরা মৃত্যুর শয্যায় চলে যাবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন তুমি গুনাহ করতে করতে নৈরাশ হয়ে যাইবা, যখন তোমার মধ্যে এই ধারণা চলে আসবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, যখন তুমি এই ধ্যান ধারণা নিয়ে চিন্তা বিকির নিয়ে চলাফেরা করবা, তখন ওই সময়ে যদি তুমি এই বান্দা আমার আল্লাহর কাছে তুমি বান্দা হিসাবে আমি রবকে 2 ফোঁটা চোখের পানি উপহার দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার ওই জীবনের সমস্ত গুনাহগুলোকেও মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে শুধু মাফ করতে ডাকতেছে, বান্দা তুমি আসো, তোমার কি দরকার, তোমার ক্ষমা দরকার, তোমার টাকা পয়সা দরকার, তোমার সন্তান দরকার, তোমার দুনিয়া দরকার, তুমি আমার কাছে আসো, তুমি আসলে আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। কিন্তু আমরা বান্দা হিসাবে এতই জঘন্য হয়ে গেছি, এমনই পাপিষ্ট হয়ে গেছি, এমনই নালায়েক হয়ে গেছি, আমরা আল্লাহকে বলে গেছি, তার রাসূলকে বলে গেছি, আল্লাহর হুকুমকে বলে গেছি, নামাজকে বলে গেছি, মসজিদকে বলে গেছি, দ্বীনকে বলে গেছি, যার কারণে আজকে আমাদের দেশের মধ্যে আমাদের কারণে আযাব গজব, আমাদের কারণে
কারণে দেশের মধ্যে ভূমিকম্পে, আমাদের কারণে দেশের মধ্যে আযাব, আমাদের কারণে দেশের মধ্যে সংকীর্ণতা, আমাদের কারণে দেশের মধ্যে আমাদের ফসলাদি নষ্ট হইতেছে, আমাদের কারণে আমাদের হায়াত কমতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, তোমরা কি ধারণা করতেছো যে তোমাদের যেই সমস্ত আযাব গজবগুলো আসে আমি তোমাদেরকে দেই? কিন্তু না না, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে যত রকমের বিপদ আপদ ফিতনা ফাসাদ হয়, যত রকমের আযাব গজব আসে, সবগুলো আমাদের নিজেদের হাতের কারণে আসে, আমাদের নিজেদের কারণে আসে। আল্লাহ তাআলা বলছে যদি তোমরা এগুলা থেকে ফিরে না আসো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো বেশি আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি মূসা আলাইহিস সালামের জবান একটা ঘটনা শোনাই। হযরত মূসা আলাইহিস সালামের সময় অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে না। তার উম্মত হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ইয়া মূসা কালিমুল্লাহ, আমাদের জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের ফসলাদি হচ্ছে না, আমরা জমিন চাষাবাদ করতে পারতেছি না, আমরা পানির অভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হইতেছি। হে মূসা, আপনি আল্লাহর কাছে নালিশ করেন, সুপারিশ করেন, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। তখন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বৃষ্টি দান করে। তখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়া বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মত আজকে অনেক দিন ধরে বৃষ্টি পায় না, আমার উম্মত আজকে তারা বৃষ্টি না পাওয়ার কারণে তাদের ফসলাদি হচ্ছে না। আজকে আমি আপনার কাছে আরজ করি যে আপনি তাদেরকে বৃষ্টি দান করেন। তখন ওই আল্লাহ মূসা কালিমুল্লাহকে বললেন যে আপনি যান গিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে আমি আল্লাহ আপনাদেরকে বৃষ্টি দেয়া দেব। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, আয়েশা বলতেছেন যে পুরুষদেরকে বলতেছেন তোমরা সবাই একত্রিত হও। তখন সবাই একত্রিত হওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। তখন ওই সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আপনি যে দোয়া করতেছেন আপনার এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না, যার কারণে আপনারা বৃষ্টি পাবেন না। তখন মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ওই মজলিসের মধ্যে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোন বান্দা আছো যে নিজে এমন অপরাধ করছো যার কারণে আজকে আমরা বৃষ্টি পাইতেছি না, সে ওই মসজিদ থেকে বেরিয়ে যাও। তখন মূসা আলাইহিস সালামের ধমকের কারণে যেই অপরাধী ব্যক্তি ছিল সে তার মাথাকে নিচু করলো, করার পরে সে চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, এতদিন যাবৎ আমি যেই সমস্ত গুনাহ করলাম এই গুনাহ করার কারণে আপনি আমাদের গুনাহগুলোকে গোপন রাখছেন গো আল্লাহ। আপনার গফফার, আপনার সাত্তার নামক রহমত দ্বারা আপনি আমাদের গুনাহগুলা বেষ্টন করে রাখছেন। আজকে যদি আপনি আমার গুনাহগুলা গোপন না রেখে মানুষের সামনে প্রকাশ করে দেন, আমি যদি আজকে এই মসজিদ থেকে বেরিয়ে যাই, আমি যদি এই মসজিদ থেকে চলে যাই, তাহলে মনে করবে যে আমি অপরাধী, আমি গুনাহগার। তখন ওই গুনাহগার বান্দা আল্লাহর কাছে এমনভাবে তওবা করতেছে তার মাথাকে নিচুর দিকে করে, তখন সে গুনাহ করতেছে, তখন সে কান্না করতেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। তখন ওই ব্যক্তির কান্নার কারণে আল্লাহর রহমতের মধ্যে দরিয়ার জোশ উঠে গেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে বৃষ্টি দান করে দিলেন। সুবহানাল্লাহ। তখন ওই এলাকার মধ্যে সাথে সাথে বৃষ্টি চলে আসলো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যে বললেন বৃষ্টি দিবেন না, কিন্তু বৃষ্টি তো চলে আসছে। তখন ওই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে যে বৃষ্টি আমি দিতাম না, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা যে মসজিদের মধ্যে ছিল ওই মসজিদের মধ্যে বৈশা সে এমন তাওবা করছে, এই তাওবা করার কারণে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে মাফ করে আমি তোমাদেরকে বৃষ্টি দেয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের 70-60 বছর জিন্দেগি হয়ে গেছে, আমরা সবাই গুনাহগার, আমরা
আমরা সবাই কবরের যাত্রী, আমরা সবাই কবরে যেতে হবে। এই দুনিয়াকে আমরা মূল টার্গেট না বানাইয়া আমরা আখিরাতকে মূল টার্গেট বানাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনও সফলতা অর্জন করতে পারবো, আখিরাতে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে 5টা কথা বলছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এর মধ্যে প্রথম শর্ত যে আল্লাহ তাআলা আনুগত্যশীল সন্তানের জন্য যেই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা তুমি একমাত্র ইবাদত আমার আল্লাহর করবা। বান্দা একমাত্র যদি সন্তান চাইতে হয় তুমি আমার কাছে চাইবা, বান্দা যদি তোমার রিজিকের দরকার হয় তুমি আমার কাছে চাইবা, বান্দা তোমার যদি কোনো হাজত দরকার হয় তুমি আমার কাছে চাইবা। তুমি যদি আমার কাছে না চাইয়া অন্য কারোর কাছে চাও তাহলে তুমি শিরিক করে ফেললা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করবা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদি দুনিয়ার মধ্যে কোনো অবহেলিত লোক থাকে তাহলে হচ্ছে আমাদের পিতামাতা। দুনিয়ার মধ্যে যদি কোনো বোঝা বহনকারী ব্যক্তি থাকে, যদি কোনো সমাজের মধ্যে যদি অবহেলিত কোনো ব্যক্তি থাকে তাহলে হচ্ছে পিতামাতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথে ওই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদত করবা তখন সাথে সাথে তোমার পিতামাতার আনুগত্য করবা। আজকে দেখেন আমরা ইবাদত কার করি? আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে আমরা বিভিন্ন দরবারে দৌড়াই, বিভিন্ন দরবারে আমরা চলে যাই, বিভিন্ন দরবারে আমরা মানুষের কাছে হাত পাতি। আমাদের এই সমস্যাগুলোর কারণে আজকে আমাদের ঈমানগুলো চলে যাচ্ছে, আমরা শিরিক করে ফেলছি, আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাইতেছে। যার কারণে আজকে আমরা ঈমানদার আছি না আমরা মুমিন আছি, আমাদের ঈমান আছে কিনা আমরা জানি না। আমি কিছুদিন আগে এক জায়গায় একটা গজল গাইছিলাম, গাওয়ার কারণে আমাকে তারা বলতেছে, মানে হুমকি দিছে আমাকে যে আপনি যদি এই গজলগুলো গান তাহলে আপনার সমস্যা হতে পারে। কিন্তু আমি তাদেরকে বলে দিলাম যে মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। যদি আপনারা চান আমার জীবন নিয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের আদেশকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা কথা বলে যাচ্ছি, কথা বলবো, যদি প্রয়োজন হয় জীবন দেব, কিন্তু কোনোদিন কথা বন্ধ করবো না, ঠিক কিনা? আমি ওই সময় ওই কথাগুলো বলছি। এখন আমাদের সমাজে আমাদের ঈমানগুলো চুরি করতেছে, আমাদের কিছু বন্ড পীর আছে, আমাদের সমাজের মধ্যে কিছু ল্যাংটা বাবা আছে যারা আমাদের ঈমানগুলো চুরি করে আমাদেরকে জাহান্নামী বানাইতেছে, ঠিক কিনা? কিন্তু আমরা খুব সতর্ক থাকতে হবে আমাদের ঈমানগুলো কিভাবে চুরি করতেছে, আমাদের ঈমানগুলো কিভাবে নষ্ট করতেছে। আমি একটা গজলের মাধ্যমে আপনাদেরকে পরিবেশন করে দেই তাদের ভণ্ডামিগুলা, তারা যে আমাদের ঈমানগুলো কিভাবে হরণ করতেছে। আপনারা একটু শুনেন, তাহলে বুঝবেন যে তারা আমাদের ঈমানগুলো কিভাবে নষ্ট করে। খাজার নামে মাজারে করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজারে করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাছায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজারে করে দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাছায় টান। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাছায় টান। আছে কিনা? আছে কিনা? আপনার কথা বলতে হবে, ভয় করা যাবে না। দুনিয়ার কোনো লাল চক্ষু বিশিষ্ট মানুষকে আমরা ভয় করি না, একমাত্র আমরা ভয় কাকে করব? আল্লাহকে, রসুলের সুন্নত, আল্লাহর হুকুমকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু কোনোদিন আল্লাহর রসুল, আল্লাহর অবমাননা আমরা সহ্য করবো না, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আমাদের ঈমানগুলো চুরি করতেছে, আমাদের সমাজে আমাদেরকে জাহান্নামী বানাইতেছে, কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো, বুঝছেন? নামাজ রোজা দারদারে না পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে বন্ড পীরের পায়, ঠিক কিনা? আসেনি?
মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ল্যাংটা বাবার মতো কত বন্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মুরিদ যারা তারা তো সর্বহারা, বন্ড বাবার মুরিদ যারা তারা তো সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? রাগ হয়েন না, আমি ওই সমস্ত লোকদের বিরুদ্ধে বলি নাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করেছে। আমাদের জমিনের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহবান রহমাতুল্লাহ আলাইহি, তারা এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করেছে। আমরা তাদের বিরুদ্ধে বলি নাই যারা আল্লাহর জমিনে আমাদের সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা আল্লাহর জমিনে আমাদের ঈমানগুলোকে চুরি করতেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। ঠিক কিনা? এই জন্য আমি খুব সতর্ক করে দিলাম এই সমাজকে, যারা আমাদের ঈমানগুলো চুরি করতেছে, যারা আমাদেরকে জাহান্নামী বানাইতেছে, আমরা তাদেরকে ছাড়ি না। আর যেই সমস্ত আল্লাহওয়ালা, যেই সমস্ত বুজুর্গরা এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ইসলামকে এই জমিনের মধ্যে বিস্তার করেছে, আমরা তাদের পক্ষে আছি। প্রয়োজন হলে জীবন দিব, প্রয়োজন হলে জীবনকে শেষ করে দেব, তারপর আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে দেওয়া হবে না। ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি খুব সতর্ক থাকতে হবে। বর্তমানে আমাদের ঈমানকে খুব বেশি চুরি করতেছে। আমাদের ঈমানকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে। আমাদের ঈমান যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। যদি আমাদের ঈমান যদি দুর্বল হয়ে যায়, আমাদের ঈমান যদি না থাকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।